একটা মার জন্য তার বড় ছেলে মারা যাওয়ার 14 দিনের মাথায় এই জিনিসটা ধরা পড়ার পর ওই মার আর কিছুই থাকে না। তো ওর ক্যান্সার ধরা পড়ার পরে ওর প্রত্যেক মাসে 2 টাকা ওরে ক্যামো দেওয়ার কথা ডাক্তার বলে। প্রত্যেকটা ক্যামোর খরচ হচ্ছে 49,000 টাকা 15 দিন পর পর। তো তখন পিজিতে আমি ক্যামো স্টার্ট করি। তখন আমি বিভিন্ন মন্ত্রণালয়ে দৌড়াদৌড়ি করি। বিশেষ করে নভেম্বরের 1 তারিখ প্রথম আলোতে আমার একটা আর্টিকেল যায়, কারণ নভেম্বরের 1 তারিখ আমার বড় ছেলের জন্মদিন। ওই আর্টিকেলটা দেখার পরে স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম আমাকে নিজে নক করে। আমি জিসানকে নিয়ে ওইখানে যে প্রায় 5 থেকে 6 ঘন্টা ওনার জন্য ওয়েট করার পর উনি বলছে যে আমি জিনিসটা দেখব, জিসান এই ট্রিটমেন্ট ফ্রিতে পায় না। তখন ওর আব্বা অসুস্থ ছিল। তারপর কিভাবে যেন আমরা বিএমপির পরিবার এই খবরটা জানতে পারে। জানার পরে ওনারা উইলিংলি আমার সাথে যোগাযোগ করে। ওই আগস্ট মাস থেকে আজকে মাস ফেব্রুয়ারি শেষ হয়ে মার্চে পড়ছে, এই পর্যন্ত জিসানের ট্রিটমেন্ট বাবদ A to Z সম্পূর্ণ খরচ আমরা বিএমপির পরিবার দিছে, এবং এই খরচটা অনেক ব্যয়বহুল ছিল। 20 থেকে 22 লাখ টাকা, ওনারা প্রায় 22 লক্ষ টাকা আমাকে দিছে ওর ট্রিটমেন্ট বাবদ। এবং এখন ওর ট্রিটমেন্ট মোটামুটি শেষ, কিন্তু এই ক্যান্সারটা যে কোনো সময় ব্যাক করতে পারে। আমাদের কাজটি হলো যে আমরা যারা নিগৃহীত, সমাজে লাঞ্ছিত, বঞ্চিত এবং জব্বিশে যারা নিহত পরিবার, গুম পরিবার বা খুন হয়েছে এরকম পরিবার, নিঃস্ব পরিবার, এদেরকে সহায়তা দান করা। এই সহায়তা দান করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে তিনি এই সংগঠনটি অনেক দিন আগে থেকেই করেছিলেন, এবং এই অনেক দিন আগে থেকে তিনি এই সাহায্য সহযোগিতা তার নিজস্ব অর্থায়নে তিনি করেছেন বিভিন্নভাবে এই সংগঠনের মাধ্যমে। সেই সংগঠনের আমাকে উপদেষ্টা করা হয়েছে প্রায় 1.5 বছর আগে, এবং তখন থেকে আমিও সম্পৃক্ত। বিভিন্ন জেলায়, সারা বাংলাদেশের প্রায় 45টি জেলায় আমরা এই ধরনের মানবিক কর্মকাণ্ডগুলি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশেই আমরা করে থাকি। আজকেও তার ব্যতিক্রম নয়। আমাদের, আপনারা জানেন যে আজকে যে আমার পাশে যে শিশুটি বসে আছে তিনি সে ক্যান্সার আক্রান্ত, তার মা এখানে উপস্থিত। তার একটা ছেলে 5ই আগস্টে আপনার নিহত হয়েছে গুলিবিদ্ধ হয়ে, এবং তার 14 দিন বা 15 দিনের পরেই এই ছোট ভাইটির ক্যান্সার ধরা পড়ে। এবং অত্যন্ত দুঃখের বিষয়, তার পিতা স্ট্রোক করে হয়তো তিনি এই পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। এখন এই বর্তমানে ভদ্রমহিলা এবং তার ছেলে, তাকে দেখভাল করার কেউ নাই। আপনারা জানেন যে ইতিমধ্যেই মানবিক নেতা হিসেবে আমাদের জনাব তারেক রহমান তার স্বীকৃতি পেয়েছে বাংলাদেশ সহ বিশ্বের সব জায়গায়। তিনি যখন কোনো কিছু এরকম দেখেন, সঙ্গে সঙ্গে এই সংগঠনটিকে, আমরা বিএনপি পরিবারকে অবহিত করেন এবং তারা তার সহায়তায় এগিয়ে আসেন। আজকেও এটার ব্যতিক্রম নয়। এই আমার জিসানের চিকিৎসার জন্য ইতিমধ্যেই অনেকবার তার ক্যামো দেওয়া হয়েছে। তার ক্যান্সারের যে চিকিৎসা, সেগুলি করার ব্যয়ভার জনাব তারেক রহমানের নির্দেশে আমরা বিএনপি পরিবার করেছি। আজকেও তার শেষ ক্যামোটাই দিতে হবে মনে হয়, ডক্টর বলেছে, এবং সেই হিসাবে আজকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সেই আর্থিক সহযোগিতাটা জনাব তারেক রহমানের পক্ষ থেকে বিএনপি পরিবারের যিনি প্রধান পৃষ্ঠপোষক এবং আজকে মাননীয় প্রধানমন্ত্রী, তার পক্ষ থেকেই আজকে আমরা সেই কাজটি করতে যাচ্ছি।